যে সকল জাতক জাতিকারা কন্যা রাশি বা কন্যা লগ্নের আছেন তাদের উদ্দেশ্যে যে ভিডিওটি করছি, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 4টে মাস আপনাদের বিশেষ একটা ভালো যাবে না। কারণ আপনাদের যেটা লগ্ন আর যাদের রাশি অনুযায়ী মঙ্গল হচ্ছে আপনাদের তৃতীয় ঘরের মালিক এবং অষ্টম ঘরের মালিক। এই তৃতীয় এবং অষ্টম ঘরের মালিক আপনাদের দশমে অবস্থান করাতে আপনাদের কাজের জায়গা থেকে ঝুটঝামেলা সৃষ্টি হবে, মান সম্মান আপনাদের নষ্ট হবে, কর্মক্ষেত্রে হানি হবে, পিতার দিক দিয়ে সমস্যা দেখা দেবে। তা তৃতীয় পতি, অষ্টম পতি, দশম পতি থাকাতে কর্মের দিক দিয়ে চেষ্টা করবেন, কর্ম পাবেন না, বা যেখানে কাজ করছেন সেখানে নানা রকম ডিস্টার্ব শত্রুতালি লেগে রয়েছে। তাহলে কর্মের দিক দিয়ে প্রথম পয়েন্ট হচ্ছে কর্মহানি, কর্ম সমস্যা। আবার লগ্ন বা রাশি, কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক জাতিকাদের লগ্নের সপ্তমে রাহু বসে রয়েছে। তাহলে এই সময় আপনাদের বিয়েটা না করাই উচিত। কারণ হচ্ছে আপনাদের যদি বিয়ে করেন, জাতক হলে জাতিকা দিক দিয়ে বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে, বা জাতিকা হলে জাতকের দিক দিয়ে বিভিন্ন রকম সমস্যা হতে পারে। তাহলে কি হলো, বিয়ের দিক দিয়ে আপনাদের এই সময়টা একটু স্টপ থাকা দরকার আছে। তাহলে বিয়েটা ঠিক জায়গায় হবে না। রাহু দেখবেন এক, হবে আর দেখবেন ছেলেটি ভালো, পরে বিয়ে করার পর দেখবেন তার উল্টো, দুশ্চরিত্রা, 2 নম্বরই এরকম হতে পারে। সেটা মেয়ের ক্ষেত্রে হোক, সেটা ছেলের ক্ষেত্রে হোক। তাহলে এই সময়টা বিবাহটা না করাই ভালো। যারা ব্যবসার সঙ্গে যুক্ত, সে ছেলে হোক আর মেয়ে হোক, কন্যা রাশি কন্যা লগ্নে, তাদের সপ্তমে রাহু থাকাতে তাদের ব্যবসার দিক দিয়ে হ্যাম্পার আসতে পারে, ব্যবসায় চটকাও সমস্যা থাকতে পারে, টাকা পয়সা আটকে যেতে পারে, ভুল ডিসিশন নিয়ে টাকা পয়সা নয়ছয় হয়ে যেতে পারে। তাহলে ব্যবসার দিক দিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এবং সাংসারিক জীবনে যারা সাংসারিক জীবন নিয়ে রয়েছেন, কন্যা রাশি কন্যা লগ্ন জাতক জাতিকারা, তাদের সাংসারিক একটু ঝামেলা থাকবে, ছোটোখাটো ভ্রমণে বিপত্তি থাকতে পারে। ঠিক আছে, কেনা বেচা জিনিস দিক দিয়ে আপনারা লাভবান হবেন না। কিন্তু তথাপি শনি লগ্ন আর চন্দ্রের ষষ্ঠে থাকাতে একটু শরীর খারাপ থাকতে পারে। ঠিক আছে, কিন্তু বৃহস্পতি আপনাদের দৃষ্টি দেওয়াতে সেই জায়গাটা মোটামুটি ধরে রেখেছে। বৃহস্পতি যখন ট্রানজিটে সরে যাবে তখন আপনাদের শরীর খারাপটা দ্বিগুণ দেখা যাবে। দ্বিতীয় হচ্ছে আপনাদের লগ্ন বা রাশি রবি হচ্ছে এখন বর্তমানে দ্বাদশে অবস্থান করছে। তাহলে পিতার দিক দিয়ে ফার্স্ট সমস্যা থাকতে পারে, হার্টের সমস্যা আসতে পারে, ব্রেনের সমস্যা আসতে পারে, নার্ভের সমস্যা আসতে পারে, এবং আপনাদের ব্যয় হতে পারে অর্থ, এবং আপনি এই সময় ভুল ডিসিশন নিতে পারেন। তাহলে এই সময় মাথা গরম করবেন না, এই সময় শান্তভাবে থাকুন। আপনাদের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর বিশেষ একটা ভালো যাবে না। কিন্তু তথাপি অক্টোবর মাসটা শুক্র এখানে থাকলে আপনারা কিছুটা পয়সা সেভিংস করতে পারবেন, কিছুটা সম্ভব ভালো একটু পরিস্থিতি অর্থের দিক দিয়ে একটু আসবে সামনের মাসে। কিন্তু ট্রানজিটের যা অবস্থা আছে, আপনাদের যদি বৃহস্পতির দশা, বুধের দশা বা শুক্রের দশা থাকে এবং নক্ষত্র যদি ভালো পাওয়া যায় তাহলে আপনাদের ঠিক আছে। কিন্তু যাদের ট্রানজিটে, যাদের দশা রাহু, কেতু, মঙ্গলের দশা চলছে, তাদের কিন্তু এই সময় কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে। যাদের হওয়া কাজ, যারা বাড়ি ঘর তৈরি করার জন্য বা বাড়ি জমি কেনার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তারা এই সময়টা বিভিন্ন রকম বাধা আসতে পারে। তারা অ্যাকচুয়ালি বাড়ি ঘর গাড়ি এইসব জিনিসগুলো করতে গেলে 2025 মে মাস আপনারা শুরু করুন, আপনাদের রাস্তা একদম ক্লিয়ার থাকবে, এবং আপনাদের এই মে মাস থেকে মানসিক শান্তিটাও আসবে 2025। আপাতত এখন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর কোনো রকম রিস্ক নেবেন না, সাবধানে চলুন। যারা বিদ্যার্থী তাদেরও পড়াশোনার জায়গায় ডিস্টার্ব হচ্ছে, তারাও যেন সময় নষ্ট না করে পড়াশোনাটা ঠিক মতো যেন করতে পারে, এবং
যে সমস্ত বাড়ির দিক দিয়ে সমস্যাগুলো আসছে সেইগুলো আসবে এখন। তাই 4টে মাস আপনাদের খুব সাবধানে থাকুন। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের বলছি, আপনাদের দিক দিয়ে শুভত্ব আছে যদি আপনাদের দশা ভালো থাকে, নক্ষত্র ভালো থাকে। আর যদি দশা যদি রাহুর দশা, শনির দশা, মঙ্গলের দশা থাকে, তাহলে আপনারা বিভিন্নভাবে বাধাপ্রাপ্ত পাবেন। জোর করে কিছু হবে না, জোর করে কিছু করতে যাবেন আপনাদের সমস্যা আরও বাড়বে, পুলিশি ঝামেলা বাড়তে পারে, তর্কতর্কি লেগে যেতে পারে। তাহলে এই সময় আপনারা নিজেরা ঠান্ডা হয়ে যান, কুল হয়ে যান, তাহলে তথাপি আপনারা আস্তে আস্তে আপনাদের 4 মাস 5 মাস পর থেকে আপনাদের রেজাল্ট ভালো হতে শুরু করবে। এই সময় কোনো ডিসিশন নেবেন না। ব্যবসার দিক দিয়ে হানিকারক আছে, কর্মর দিক দিয়ে হানিকারক আছে, বাড়িতে সমস্যা আছে, মানসিক সমস্যা আছে, বাচ্চারা পড়াশোনা ঠিক মতন করবে না, মঙ্গল অষ্টমে থাকাতে বিভিন্ন রকম শত্রুতালি, বিভিন্ন রকম ঝামেলার মধ্যে আটকে থাকবেন, বিশেষ করে জমি বাড়ির দিক দিয়ে আটকে থাকবেন। তাহলে আপনারা একটু সাবধানতা অবলম্বন করুন এই কটা মাস, তারপরে দেখবেন আপনাদের অটোমেটিকই সব কিছু হবে। যদি আপনারা খুব সমস্যায় থাকেন তাহলে নিশ্চয়ই যোগাযোগ করবেন, এই সমস্যা থেকে কী করে উপায় করে বার করতে হয় সেটা চেষ্টা করা যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন।